وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ তাআলা বলছেন আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। কি হলো যে যখনই তোমাদের কাছে কোনো রসুল আগমন করেছে বিমা লা তাহওয়া আনফুসুকুম, ওই জিনিস নিয়ে যা তোমাদের মন পছন্দ করেনি, তোমাদের মনোপুত হয়নি, তখন ইস্তাকবারতুম, তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, অহংকার করেছো। ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, যে সমস্ত রসুলেরা তোমাদেরকে কথাগুলো বলেছে তাদের হয়তো তোমরা মিথ্যেবাদী বলেছো। ওয়া ফারিকান তাকতুলুন, অথবা তোমাদের এক দল তাদেরকে হত্যা করেছো। এ হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আলোচনা করতেছিলাম। এখানে আল্লাহ তাআলা একটি পথের কথা বলেছেন যে সিরাতে মুস্তাকিম, সঠিক সরল পথ। এই পথের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমার কাছে তোমরা দোয়া করো। আর একটি পথ আছে যে পথ সিরাতে মুস্তাকিম না, তার বিপরীত পথ। ওই পথ থেকে তোমরা আমার কাছে পানাহ চাও, আমার কাছ থেকে তোমরা দূরে থাকার দোয়া করো যে আল্লাহ আমাদেরকে সে পথে তুমি পরিচালিত করো না। সে পথটা বলেছিলাম খ্রিস্টান এবং ইহুদিদের পথ। কাদের পথ বলেন? ইহুদে এবং খ্রিস্টানদের পথ, যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, যারা পথভ্রষ্ট ছিল, পথ হারা ছিল। আমরা আলোচনা করতেছিলাম ইহুদিদেরকে নিয়ে, মাগদুব অর্থাৎ যাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষণ হয়েছে, যারা আল্লাহর রহমত থেকে যাদেরকে আল্লাহ পাক তিনি সরিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর রহমত থেকে কেন সরিয়ে দিলেন। এখানে একটা বিষয় আমি বলেছিলাম যে সকল ইহুদিদের কথা এখানে বলা হয় নাই, অধিকাংশ ইহুদি যারা পথ হারা ছিল, পথভ্রষ্ট ছিল, তাদের কথা বলা হচ্ছে এখানে। ইহুদিদের মধ্যে একটি দল তো ভালো ছিল, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, তাদের মধ্যে অধিকাংশই খারাপ ছিল। অধিকাংশ কী ছিল বলেন? খারাপ ছিল। কম সংখ্যক যারা ভালো ছিল। এখন তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহ তাআলা এত গোসা, এত ক্রোধ কেন তাদের উপরে? আপনারা যদি কোরআনে সূরা বাকারা, সূরা মায়েদা পড়েন দেখবেন, এবং সূরা তাওবা, আল্লাহ তাআলার যে কি ক্রোধ এবং যে কি অভিসম্পাদ তাদের উপর আল্লাহ দিয়েছেন, আপনারা শুনলে আপনার গা শিউরে উঠবে। আল্লাহ বলেছেন ওরা আমার কাছে ঘৃণিত, ওরা যে পথে চলেছে, যে কাজগুলো ওরা করেছে, সে কাজগুলো তোমরা করো না। ওদের পথে চলার অর্থ হইল তারা যে কাজগুলো করেছে সে কাজগুলো তোমরা করো না, সে কাজ থেকে তোমরা দূরে থাকবে। তো তারা যে কাজগুলো, যে অন্যায়গুলো করার কারণে আল্লাহর রহমত থেকে দূরে ছিল, আমরা আলোচনা করতেছিলাম সেগুলো নিয়ে। প্রথমত তারা আল্লাহর সাথে তারা বেয়াদবি করেছে। কার সাথে বেয়াদবি করেছে বলেন? আল্লাহর সাথে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। দ্বিতীয় যে বিষয়টি আমরা আজকে আলোচনা করব, গত সপ্তাহের বাকি আলোচনাটুকু, আল্লাহ তাআলা তাদেরকে যে কিতাব দিয়েছিলেন তাওরাত, বনি ইসরায়েল হযরত মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1000 নবী তাদের মধ্যে এসেছিলেন। তাওরাতের অধীনে তারা ছিল। তো এই বনি ইসরায়েলের ইহুদিরা তারা তাওরাতকে তারা মানেনি, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন কামাসালিল হিমার, এরা হচ্ছে গাধার মতো। কিসের মতো বলেন? গাধার মতো। এরা তাদের উপর নাজিল কিন্তু যে তাওরাত, সে তাওরাত তারা মানে নাই, অনুসরণ করেনি। এখন শুধু অনুসরণ তো তারা করেনি, ব্যাপারটা এরকম, তারা যে সমস্ত নবীরা, রসুলরা বনি ইসরায়েলের, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের কথা, আল্লাহর কথা বলেছে, তাদের মনে যদি সেটাকে সায় দিত, ভালো লাগতো, তাহলে সেটা তারা মানত। আর যদি ভালো না লাগতো সেটা কি তারা মানত না। বরঞ্চ যারা কথাগুলো বলতো তাদেরকে তারা হয়তো হত্যা করতো, অথবা কী করতো বলেন? মিথ্যেবাদী বলতো। এই কাজগুলো তারা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই কোরআনটাও ঠিক এরকম, তোমাদের উপর নাজিল করলাম। কোরআনটা যদি তোমাদের ভালো লাগুক আর না লাগুক, এটা কোরআনটা তোমরা মানবা। কারণ আমি আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ চাই, তোমাদের ভালো চাই। আমি আল্লাহ তোমাদের ক্ষতি চাই না। কোরআনের অনেক কথা তোমাদের ভালো লাগবে না, এজন্য তোমরা পিছটান দিবে না, এ কোরআনের অনুসরণ করবা। তো আমি আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত উভয় জগতে আমি আল্লাহ পাক তোমাদেরকে সফল কাম করে দেব, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদিদের মতো হবে না যে মন এইটা ভালো লাগতেছে না, কোরআনের এই জায়গাটা, কোরআনের এই বিধানটা ভালো লাগে না, মানলা না, বা যারা বলল তাদের সাথে বিরোধিতা করলা, এটা করতে যেও না। দেখেন আল্লাহ তাআলা সূরা হজ্জে আল্লাহ তাআলা বলছেন 72 নম্বর আয়াতে, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত,
খেয়াল করেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত, যখন তাদের সামনে আমার কোরআনের আয়াত পড়া হয়, রসুলের যুগের কাফেরদের কথা আল্লাহ বলছেন, তারিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার, আল্লাহ তাআলা রসুলকে বলছেন, রসুল তুমি দেখবে, তারিফু ফি ওয়ুহিল্লাযীনা কাফারুল মুনকার, ওদের চেহারার মধ্যে বিতৃষ্ণার ভাব দেখবা, মনে ওদের চেহারাটা খারাপ হয়ে গেছে, অসন্তুষ্ট। কোরআনের আয়াতগুলো যখন শুনে চেহারার মধ্যে একটা রাগ রাগ ভাব। শুধু তাই না, ইয়াকাদুন ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, আল্লাহ বলছেন ওদের মন মতো যখন হয় না তখন ওরা কি করে, ইয়াকাদুন ইয়াসতুন, তখন তারা যারা তেলাওয়াত করে কোরআন তাদের প্রতি তারা মারমুখো হয়ে যায়, তাদেরকে মারার জন্য ওরা ষড়যন্ত্র করে, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, কুল আফা উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুমুন নার, আমি কি তোমাদেরকে চেয়ে অকল্যাণকর জিনিসের কথা শুনিয়ে দেব? আজকে তাদের গায়ে তোমরা হাত দিচ্ছ, মার মুখ হচ্ছে কোরআনের কথা বলার কারণে। ও কাফেররা, তাদের চেয়ে ওই জিনিসের চেয়ে জঘন্যতম জিনিস হচ্ছে আমি আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি হিসাবে আন্নার জাহান্নামের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে রেখেছি, বলেন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের কথা রসুলের যুগে একটা শ্রেণী ছিল যাদের ভালো লাগে নাই, তারা যখন তেলাওয়াত করতো সাহাবায়ে কেরামদেরকে তারা মারতো। রসুলকে একটাই কারণে কাফেররা নির্যাতন করেছে, সেটা হলো কোরআন। কি বলেন? কোরআন। এই কোরআনটা তিনি যতদিন দাওয়াত দেন নাই, 40 বছর তিনি ভালো ছিলেন। যেই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, রসুল তাদের কাছে খারাপ হয়ে গেল। কি বলে, ঠিক কি না? তারা মিথ্যাবাদী বলল, তারা গণক বলেছে, কবি বলেছে, জাদুকর বলেছে, হেন কোনো ভাষা নাই যে তার ব্যাপারে তারা ব্যবহার করে নেই। হাতে দেখেন সূরা রহমানের তাফসীরের মধ্যে একটি ঘটনা এসছে। একদিন সাহাবায়ে কেরাম কাবা প্রাঙ্গণে কিছু সাহাবায়ে কেরাম বসে আলোচনা করতেছিলেন। সাহাবীদের মধ্যে একজন বললেন, আমরা তো কোরআন শরীফ নাজিল হওয়ার পরে উচ্চ স্বরে আজ পর্যন্ত কেউ কোরআন শরীফ পড়লাম না, কাফেররা শুনল না, তো আমাদের মধ্যে এমন কে আসো উচ্চ স্বরে কোরআনটা পড়বা, কাফেরদের কানে যেন আমাদের কোরআনের আওয়াজ যায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে করেন সেটা যে কত কঠিন সময় ছিল, চতুর্দিক থেকে পরিবেষ্টিত কাফেরদের, মানে মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, তখন শোচনীয় অবস্থা ছিল, কোরআনটা পড়বে সে সাহস ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি তেলাওয়াত করব, আমার সাহস আছে, ওদের সামনে আমি সরাসরি তেলাওয়াত করব। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন বললেন, আব্দুল্লাহ তুমি না, আমাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি তেলাওয়াত করতে হবে যার বংশ অত্যন্ত স্ট্রং, শক্তিশালী, কারণ কাফেররা তো মারতে আসবে শুনলেই, তার বংশ যেন তাকে উদ্ধার করতে যেন এগিয়ে আসে, এরকম একটা লোক দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, সবাই চুপ থাক, আমি যাব, মার খাইয়া যাই হোক আমি তেলাওয়াত করব। তিনি সকলের কথা উপেক্ষা করে তিনি সূরা রহমানটা কাফেরদের সামনে গিয়ে তেলাওয়াত করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। যেই তেলাওয়াত শুরু করেছে, কাফের একটু সময় চুপ করে শুনেছে যে সে কি পড়তেছে। তিনি শুরু করলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইটুক বলতে কাফেররা বুঝে ফেলেছে কি বলতে চাচ্ছে সে। কথা কি বুঝেন নাই? বলার সাথে সাথেই 4-5টা আয়াত তেলাওয়ার সাথে সাথেই চতুর্দিক থেকে কাফেররা আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। কিল ঘুষি থাপ্পড় দিয়ে তাকে রক্তাক্ত করে ফেলেছে। তিনি সাহাবায়ে কেরামদের সামনে গেলেন, এই অবস্থা? বলে হ্যাঁ, তেলাওয়াত করার সাথে সাথে তারপর আমার ঝাঁপিয়ে পড়েছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, তোমাকে তো আমরা আগেই নিষেধ করেছিলাম যে ওরা মারবে, শুনলেই মারবে, কারণ এই কোরআনে কি বলা হচ্ছে এটা কিন্তু ওরা বুঝে, কারণ ওদের ভাষা তো আরবি। আর রহমান, এটা কাফেররা বলেছে ওমার রহমান, আল্লাহকে, রহমানকে তারা আল্লাহ বুঝতো, রহমান তারা বুঝতো না। আল্লাহ আল কোরআন প্রত্যেকটা আয়াতের শব্দরা বুঝতেছিল যে প্রত্যেকটা শব্দই তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। কথাটা আমরা বুঝেন না আপনারা, যে এই যে তেলাওয়াত করতেছে কোরআনটা, এর প্রত্যেকটা শব্দ আমরা কাফের যারা আমাদের বিপক্ষে, আমাদের কি বলেন বিপক্ষে, এই জন্য তারা ক্ষেপে আব্দুল্লাহ ইবনে মাসউদকে তারা মেরেছে। তিনি বলছেন যে আমি আগামীকাল আবার এই কোরআন তাদের সামনে গিয়ে তেলাওয়াত করে, বলেন সুবহানাল্লাহ। আবার গিয়েছেন, আবার মার খেয়েছেন। তাদের সাহস কি ছিল, এই মার খাওয়ার পরও তারা কোরআন প্রচার প্রসার করেছে, যার কারণে আমরা আজকে কোরআন পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন যদি বাতিলেরা বুঝে, শয়তানরা যদি বুঝে, আপনি এই আপনার পকেট, এই হুজুরদের পকেট কোনোদিন ভারী হবে না।
কথা বুঝেন নাই? কোরআন থেকে কথা বলেন, যারা শয়তান বদমাশ দেখবেন এরা আপনার উপরে ক্ষেপে দাঁড়িয়ে যাবে আপনার বিরুদ্ধে। কারণ কোরআন হচ্ছে এমন একটি কিতাব, সকল শয়তান এবং বদমাশদের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর একটি অস্ত্রের নাম হচ্ছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের শোনাচ্ছেন, ইহুদিরা যখন তাওরাতের কথা তাদের ভালো লাগে নাই, তখনই তারা, কারণ তাওরাতের মধ্যে যে কথাগুলো আছে সবগুলোই তাদের বিপক্ষে চলে যাচ্ছে, এই জন্য তারা আল্লাহ বলছে ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, সূরা বাকারা, যে তোমরা তোমাদের একদল নবীদেরকে মিথ্যাবাদী বলেছো, আর একদল নবীদেরকে হত্যা করেছো। কেন? তোমাদের বিপক্ষে চলে গেছে তাওরাতের বাণীগুলো। আমার এখানে একটা কথা আজকে বলতে হচ্ছে। হযরতে দেখেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম আপনারা শুনেছেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, তার পিতার নাম ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবে একটি ঘটনা লিখেছেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে এই নামাজ অবস্থায় মেহরাবের ভিতরে শহীদ করা হয়েছে। এক কোপে তার গলাটা আলাদা করে ফেলেছিল। নাউজুবিল্লাহ বলবেন না। পাশে তার বাপ ছিল দাঁড়ানো, জাকারিয়া আলাইহিস সালাম। তিনি দৌড়ে সরে যাচ্ছিলেন, গিয়ে একটা গাছের ভিতরে ঢুকেছিলেন। গাছ আস্তে করে ফাঁক হয়ে গেছিল আল্লাহর হুকুমে। ওই গাছের ভিতরে ঢোকার পরে তার কাপড়টা গাছের বাইরে ছিল। এটা দেখে ইহুদিরা করাত যে তাকে সব পুরা গাছটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল। রসুলের সাথে যখন মেরাজে সাক্ষাৎ হয়েছিল, জাকারিয়া ইসলামের ঘটনাটা বলেছেন রসুলকে। রসুল সেটা বলছেন, আমি বলছি দেখেন, ইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে কি জন্য? তারা ইহুদিরা যারা করেছে, এরা হচ্ছে ইহুদিদের ধর্মীয় পণ্ডিত। ইহুদিদের কারা বলেন? ধর্মীয়, তাদের আলেম ওলামারা। ইয়াহইয়া আলাইহিস সালাম দেখেন, এখন যে ইসরায়েলটা, ওই যুগে ইয়াহইয়া আলাইহিস সালামের যুগে ফিলিস্তিনটা দুইটা ভাগে ভাগ ছিল। এক সাইডে ছিল ইসরায়েল, আর একটা রাজ্যের নাম ছিল ইয়াহুদা। একটা রাজ্যের নাম ছিল কি বলেন? ইয়াহুদা। এই দুইটা রাষ্ট্র তখন ছিল পাশাপাশি ইহুদিদের। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইহুদিয়া রাজ্যে ইসলামের প্রচার করতেন, দাওয়াত দিতেন। দাওয়াত যখন তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন, সাধারণ ইহুদি যারা, তারা পঙ্গপালের মতো ছুটে তার কাছে আসতো। তার কথা খুব ভালো ছিল, শোনার জন্য সবাই দৌড়ে আসতো। তখন যে ইহুদিয়া রাজ্যের যে রাজা ছিল, তার নাম ছিল হিরোদাস। কি নাম ছিল বলেন? হিরোদাস। হিরোদাস দেখলো যে ইয়াহইয়া সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দিকে মানুষ ছুটছে। এখন তার মধ্যে একটা ভয় হলো যে তার দিকে যেভাবে মানুষ ছুটে যাচ্ছে, কয়েকদিন পরে এমনও হতে পারে যে আমার রাজ্যটা, আমার রাজত্বটা আমার হাত থেকে ছুটে যাবে, সব ইয়াহইয়া আলাইহিস সালামের ভক্ত হয়ে যাবে। এই একটা ভয় তার মধ্যে কাজ করছে, হিংসা তার মধ্যে আছে। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এই হিরোদাসের যে ভাই, বৈমাত্রীয় ভাই, বৈমাত্রীয় বলা হয়, মা দুই বাপ এক। তো সে যে মার থেকে আরেক মার থেকে তারা আরেক ভাই ছিল। তো সেই ভাই যখন মারা যায়, সেই ভাইয়ের স্ত্রী খুব সুন্দরী ছিল। সেই স্ত্রীকে হিরোদাস বিয়ে করবে, তার প্রেমে পড়ে গেছে, তাকে বিয়ে করবে। এই মেয়েটা আবার তার বই পিতৃয় দিক থেকে তার ভাতিজি ছিল। এখন হিরোদাস তাকে বিয়ে করবে, যেটা ইসরায়েলের শরীয়তে নিষেধ ছিল। এই ধরনের মেয়েকে এই ছেলে বিয়ে করতে পারবে না, বাচ্চার জন্য এটা হারাম ছিল তাদের শরীয়ত অনুযায়ী। ইয়াহইয়া ইসলাম এরকম জনগণের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন সাহস করে, যে হিরোদাস, আপনি মেয়েকে বিয়ে করতে পারবেন না, কারণ আমাদের শরীয়তে আপনার জন্য মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। এই কথা যখন বলেছে হিরোদাস, তার মাথা খারাপ হয়ে গেছে। কয় কি, তার চেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয়েছে, খেপেছে ওই তার প্রেয়সী, তার প্রেমিকা, যে যাকে বিয়ে করেছে মেয়েটা, ও তার স্ত্রী খেপে গিয়ে হিরোদাসকে বলছে, আপনি যদি ইয়াহইয়াকে হত্যা করতে না পারেন, তাহলে আমি আপনার সংসার করবো না। নাউজুবিল্লাহ বলেন। হিরোদাস বলছেন, না, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ তার জনসমর্থন তার অনেক বেশি, তাকে হত্যা করলে আমার ঝামেলা হবে রাজ্যে, বলে না, করতেই হবে আপনাকে। তখন সে জল্লাদ ঠিক করলো, জল্লাদকে বলো এমনি স্বাভাবিকভাবে তাকে হত্যা করা যাবে না, তার সাথে লোকজন থাকে, যখন সে একাকী নামাজে থাকে তখন তাকে হত্যা করবা। জল্লাদ গিয়ে নামাজ পড়া অবস্থায় এই মুসল্লার উপরে হযরত ইয়াহইয়া ইসলামকে একটা কোপে তার গলাটা আলাদা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন দেখেন, শরীয়ত বিরোধী কাজে কে বাধা দিয়েছেন? হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। এই বাধার কারণেই এই কথাটা, শরীয়তের কথাটা বাচ্চার ভালো লাগে নাই,
যার কারণে সে কি করছে, ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করে। এই জন্য আল্লাহ বলেছেন যে যখনই তোমাদের শরীয়ত ইসলামের কথা যখনই ভালো লাগে নাই, তখন তোমাদের একটা দল ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তোমরা একদল তাদেরকে মিথ্যাবাদী বলেছো আর একদল নবীদেরকে হত্যা করেছো। বলেন নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী, সবার নাম তো শুনেছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আপনারা বলতে পারবেন তাকে কারা হত্যা করেছে? কারা করেছে হত্যা? কেউ তাকে হত্যা করে নাই, বাকি ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। আমি ঘটনাটা একটু বলি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল, খেয়াল করেন, খুব খেয়াল করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমাদেরকে আল্লাহ বলছে, মুসলমানদেরকে, আলেমদেরকে, সাধারণ সকলকে, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, আহবার এবং রোহবান যারা, আমি পরে বলছি তারা কারা। আহবার রোহবান, খেয়াল রাখবে দুটো শব্দ, আহবার এবং রোহবান। আহবার এবং রোহবানদের ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রোহবান, আহবার এবং রোহবানদের অধিকাংশরাই লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ এরা গ্রাস করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ এরা খায়, কুক্ষিত করে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে এরা ফিরিয়ে দেয়। বলে নাউজুবিল্লাহ। সিরাতে মুস্তাকিম থেকে, সরল পথ থেকে মানুষকে ফিরিয়ে দেয়। এখন আসেন, আহবার এবং রোহবান কারা? আহবার হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের আলেমরা হচ্ছে আহবার। খেয়াল করেন, খ্রিস্টানদের, ইহুদিদের আলেমদেরকে কি বলা হয়? আহবার বলা হয়। কি বলা হয় বলেন? আহবার। খেয়াল করেন, রোহবান বলা হয় ইহুদি এবং খ্রিস্টানদের যারা সংসার ত্যাগী, যারা হিন্দুদের মধ্যে দেখবে সন্ন্যাসী আছে না, সংসার সব কিছু বাদ দিয়ে পাহাড়ে চলে যায়, ধ্যানে মগ্ন হয়, ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে। কিন্তু আমাদের ধর্মে সন্ন্যাসী হওয়ার কোনো স্থান নাই। আছে? ইসলাম ধর্মে আছে? কোন হুজুর যদি সারা বছরের জন্য ইতিকাফ করে মসজিদে, তার ব্যাপার, সে আমার জন্য প্রমাণ নয়। আমার নবী আমাদেরকে সন্ন্যাসবাদ শিক্ষা দেয় নাই। ইসলাম হচ্ছে দি কমপ্লিট অফ কোড অফ ইসলাম, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, রাষ্ট্র কিভাবে চালাবেন সেটা আছে, সমাজ কিভাবে চালাবে সব কিছু নিয়ে ইসলাম। ইসলাম কোনো সন্ন্যাসবাদের স্থান ইসলামের মধ্যে নাই। কথা বলছেন? কোন হুজুর যদি শুধু মাদ্রাসার মসজিদ নিয়ে পড়ে থাকে আর খানকা নিয়ে আর মাজার নিয়ে পড়ে থাকে, তার ব্যক্তিগত ব্যাপার, এটা ইসলাম না। ইসলাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে ধর্ম, সেটা নাম হচ্ছে ইসলাম। সেখানে দোলনা থেকে রাষ্ট্র, কি বলে, পাকঘর থেকে রাষ্ট্র চালানো পর্যন্ত সব কিছু আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের সন্ন্যাসবাদের জঙ্গলে যাওয়ার কোনো সুযোগ ইসলামে দেয় নাই। ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে যারা সংসার ত্যাগী যারা ছিল, আল্লাহ বলছে লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এই আলেমরা আর এই সন্ন্যাসীরা মানুষের সম্পদগুলোকে অন্যায়ভাবে খাইতো। আমাদের বাংলাদেশেও আছে। যদি মাজারে আপনারা যান, সব মাজার খারাপ আমি তা বলবো না। চিটাং, বাইজিদ বোস্তামের মাজারে যারা গেছেন, আমি তো গেছি, আমি দেখেছি অনেক মাজার, আমি দেখেছি। মাজারে গিয়ে দেখেন, আজমির শরীফে যান, বড় বড় ড্যাগে সিন্নি পাক হচ্ছে। ড্যাগ আপনি কুল কিনারা খুঁজে পাবেন না যে কয় মণ চাউল দিচ্ছে সেখানে। মাজারে টাকা পয়সা, ঢাকা গুলিস্তান যান, গিয়ে দেখেন চৌরাস্তার মোড়ে মাজারের টাকা কারে বলে, গিয়ে দেখেন সেই টাকা যে কত জায়গায় যাচ্ছে আর কত মানুষের পকেটে যাচ্ছে। এগুলো হচ্ছে ধর্মের নামে ব্যবসা। এগুলো কি বলেন? ধর্মের নামে। আপনি মাজারে টাকা দিতে যাবেন কেন? কি জন্য যাবেন? পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজে গেছেন, তারা সত্য করে বলবেন, রসুলের মাজারে একটা টাকা দিতে পেরেছেন? দেওয়ার সুযোগ আছে? আমি তো, আল্লাহ পাক আমাদের থাকার সময় তৌফিক দিয়েছে, আমি কতবার লক্ষ্য করেছি একটা টাকা সেখানে দিতে পারবেন না। রিলিজিয়াস পুলিশ সেখানে আছে, ধর্মীয় পুলিশ, পিঠে আপনার পাছার চামড়া লাল করে ফেলবে। এমনকি রসুলের কবরের সামনে দোয়া করাও তারা নিষেধ। সৌদি আরবের আকীদা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সহি বিশুদ্ধতম আকীদা হচ্ছে শহীদ সৌদি আলেমদের।
তাদের চেয়ে সহি আকীদা পৃথিবীতে কারো নাই। তারা শিরককে তারা বরদাস্ত করে না। রসুলের কবরে ছাগল নাই, গরু নাই, টাকা নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই। আপনার মাজারে ছাগল গরু কেন যাবে আমাকে বুঝান, কি বলে ঠিক কিনা? এইগুলো হচ্ছে আলেম ওলামারা ভণ্ড। ওই যুগে ছিল, এই যুগে ভণ্ড আলেম আছে না নাই? এখনো আছে, যারা নাকি মানুষের কাছ থেকে ভুল ভাল ফতোয়া দিয়ে ভুল ভাল ব্যাখ্যা করে কোরআন হাদিসের, মানুষের কাছ থেকে শুধু টাকা পয়সা কামাই করে, আর কোরআন হাদিসের সত্য কথা তারা সমাজে একটাও তারা বলে না। কি বলেন, আছেন এরকম? আল্লাহ বলছেন, এই শোন মুসলমানদের আলেমরা, ওদের মতো হবি না। লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, ওরা যেভাবে জনগণকে নিজ স্বার্থ অনুযায়ী তাওরাতের ফতোয়া দিত, খেয়াল করেন, ওরা শাসকদের সাথে, সমাজের নেতাদের সাথে ওই ভণ্ড আলেমগুলা তাল মিলাইতো, হাত মিলাইতো, মিলাইয়া ওই আলেমরাই সমাজের নেতা আর বাদশা যেরকম চাইতো তার মন মতো ফতোয়া দিত। তাওরাত থেকে আসল ফতোয়া তারা দিত না, কারণ পকেটে টাকা আসবে না। কথা বুঝেন নাই? কথা কি বুঝেন? আপনার কথা বুঝেন? যারা সত্য কথা বলে তাদের ভাগ্য হয় জেল, আর যারা ফালতু আর মিথ্যা ফতোয়া দেয় তাদের সাথে হয় রাজ দরবারের আলেমদের সম্পর্ক। কি বলে ঠিক কিনা? পৃথিবী ইতিহাস সাক্ষী। আমি আলোচনা করবো আজকে সেইটাই। আল্লাহ বলছে, খবরদার আলেমেরা, কোনো রাজ দরবারে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছে, আমার উম্মতের আলেমরা কখনো শাসকদের কাছে যাবে না। হাদিস আমি সামনে আলোচনা করতেছি, আসতেছি আমি। তো এই ইহুদি আলেমরা এরা কি করেছে দেখেন, এরা অপেক্ষা করেছে ঈসা সালাম পৃথিবীতে আসবেন। সমস্ত আলেমরা তারা জানতো, তাদের তাওরাতে দেওয়া আছে। ঈসা সালাম পৃথিবীতে আসলেন, আসার পরে ঈসা সালাম যখন আসলেন তাদেরকে হতাশ করেছেন। ঈসা সালাম এসে দেখলেন এই পণ্ডিতরা, ধর্মীয় ইহুদি পণ্ডিতরা, এদের প্রধান ছিল কাইয়াফা। এই কাইয়াফা ইহুদি পণ্ডিত সে আরো আলেমদেরকে সাথে নিয়ে ধর্মটাকে তারা একটা গির্জার মধ্যে ঢুকিয়েছে। শুধুমাত্র ধর্ম গির্জার মধ্যে থাকবে, সমাজে কোনো ধর্ম থাকবে না। সমাজ, রাষ্ট্রে, পরিবারে কোনো ধর্ম নাই। ধর্ম শুধু আমাদের এখন যেমন অনেকে ধারণা হয়েছে ধর্ম শুধু মসজিদে, সমাজে, বাইরে, দোকানে, পাটে, অফিসে ধর্মের কোনো স্থান নাই। ওই জমানায় ইহুদিরা ওই ভুলগুলো তাদেরকে বুঝিয়েছে। ঈসা সালাম এসে বললেন, এই ইহুদি পণ্ডিতেরা, তোমাদের মতো জঘন্য লোক আল্লাহর জমিনে আর কেউ নাই। মানুষকে ভুলভাল বুঝাইয়া তোমরা পকেট ভারী করতেছো, আর ধর্মটারে বেঁধে ফেলেছো তোমরা এই গির্জার মধ্যে, এই কাজ তোমরা করতেছো। ঈসা সালাম তাদেরকে বাদ দিয়ে, তাবরিয়াস লেক রয়েছে একটা, আপনারা দেখবেন ইসরায়েলে, সেখানে যারা জেলে ছিল, জেলে তো আপনারা বোঝে যারা মাছ ধরে, আপনারা ইনজিলে ইউহান্না চ্যাপ্টার পড়ে দেখবেন, ঘটনা দেওয়া আছে, আমি সেখানে কালকে পড়েছি। ঈসা আলাইহিস সালাম কোনো বড় লোকদের সাথে চলাফেরা করেন নাই, শাসকদের সাথে চলাফেরা করেন নাই, গরিব লোক যারা জেলে মাছ ধরে তাদেরকে সাথে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। এই গরিব লোকেরা, তোমরা কে আমার হাওয়ারি হবে, আমার সাথী হবে, আমার সাথে চলে আসো। সব গরিব লোকটা তার সাথে দল বাঁধল। ঈসা সালাম একই আন্দোলন করলেন, ইহুদি পণ্ডিতরা, তোমরা যে পথে আছো সেই পথ ভুল পথ। তোমরা গির্জার মধ্যে ধর্মকে ঢুকিয়েছ। এই ধর্ম গির্জা ভিত্তিক ধর্ম না, আল্লাহর দ্বীন হলো সমাজ ভিত্তিক ধর্ম। বলেন সুবহানাল্লাহ। এখানে সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সব কিছু আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই কথাটা যেই বললেন, বলার সাথে সাথে কাইয়াফা, খেয়াল রাখবেন ইহুদি পণ্ডিত, তাওরাতে তার নাম এসছে, ইনজিলে, এই লোকটা আরো অনেক পণ্ডিত থেকে সাথে নিয়ে ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র শুরু করলো। কেন? যে ঈসা আলাইহিস সালাম আমাদের আসল জায়গায় হাত দিয়েছে। আমাদের আসল জায়গা কী করছে? আমাদের টোপলা টাপলি এখন পকেটে সব বন্ধ, আর হাদিয়া, তোফার, নজর আর কিচ্ছু আসে না এখন, আর আসে না, স্বার্থে আঘাত লাগছে। এখন হত্যার ষড়যন্ত্রটা কিভাবে করবে দেখেন। তখন রোমান সম্রাট ছিল পিলাত, নাম কি বলেন? পিলাত। এই পিলাতের কাছে গিয়ে বলে মহারাজ, বলে কি, এই যে ঈসা দেখতেছেন না, ইনি সম্পূর্ণ ধর্মদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন। এত বড় নবী, সে বলে ধর্মের বিরুদ্ধে। চিন্তা করেন, সে আসছে তো ধর্ম প্রচার করার জন্য। সাধারণত রাজা বাদশা একটু মূর্খ হয় ধর্মের দিক থেকে, জানেন তো আপনারা। এটা ওরা যা বুঝায় ভণ্ড আলেমরা তাই ওরা শোনে। পিলাত কিন্তু প্রথম রাজি হচ্ছিল না হত্যা করার জন্যে। বলছে না, আমি তার হাত দিতে পারবো না। একটা সময় কাইয়াফা সে বুঝাইয়া শুনে তাকে জোর জবরদস্তি করে কাইয়াফাকে রাজি করলো। কাইয়াফা
পিলাতকে রাজি করার পরে পিলাত বলছে তোমরা তাকে শুলিতে চড়াও। শুলি আপনারা বুঝলেন? শুলি এইরকম, না ফাঁসি না। শুলি হলো দুইটা কাঠ এরকম থাকবে, আপনারা দেখবেন খ্রিস্টানদের ক্রস চিহ্ন আছে, এটাকে শুল বলা হয় আরবিতে। একটা কাঠ এরকম আর একটা কাঠ এরকম। তো ঈসা আলাইহিস সালামকে তারা শুলিতে চড়াবে কীভাবে? এই কাঠটা যেভাবে এরকম গেছে, এই হাত দুইটা যেভাবে বাঁধবে এরকম, আর তার দেহটা এইটার সাথে বাঁধবে এরকম প্যারাক দিয়া, এবার দূর থেকে তীর মারবে, এটাকে শুল বলা আরবিতে। তারা ঈসা আলাইহিস সালামকে মারার জন্য শুল তারা বানিয়েছে, আলেমরা আর ওই বাচ্চা সব মিলে, সেনাবাহিনী মিলে। ঈসা আলাইহিস সালাম যখন শুনলেন যে আমাকে শুলবে তারা চলাবে, আমাকে তারা মেরে ফেলবে, হত্যা করবে, তিনি একটা ঘরে গিয়ে ঢুকলেন। তার তো ভক্তরা আছে, ভক্তরা চতুর্পাশ দিয়ে তারা ঘেরাও করে ফেলেছে ঈসা আলাইহিস সালামকে যেন মারতে না পারে। শয়তান 400 ইহুদি ভণ্ড আলেম জালেম যারা, এই ধরনের আলেমদেরকে বলে দিয়েছে ঈসা সালাম ওই বাড়ির ভিতরে আছে। 400 গিয়ে তারা ঘেরাও করে ফেলেছে এরকম। আল্লাহর কি ইচ্ছা দেখেন, আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা আমার নবীকে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আমি আল্লাহ পাক কৌশল অবলম্বন করলাম। কি কৌশল অবলম্বন করলাম? ঈসা আলাইহিস সালামকে যখন তারা মারবে, আল্লাহ বলছে ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা। ঈসা, আমি আল্লাহ পাক তোমাকে, তারা হত্যা করতে পারবে না, আমি আল্লাহ পাক তোমাকে আমার কাছে তুলে নেব। বলেন সুবহানাল্লাহ। তারা যেই অ্যাটাক করেছে, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের, এই তোমাদের মধ্যে আজকে কে আছো যে আজকে আমার জন্য শহীদ হবেন? দাঁড়াও। একজন দাঁড়িয়ে, হুজুর আমি আপনার জন্য শহীদ হয়ে যাব। ঈসা আলাইহিস সালাম তার পাগড়িটা আর জামাটা সেই লোকের গায়ে পরিয়ে দিলেন, আল্লাহ পাক চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাইরে গেল, তারা তাকে ঈসা মনে করে তারা ধরে নিয়ে তারা তাকে হত্যা করেছে। আল্লাহ পাক বলছেন অরাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা। আল্লাহ পাক আস্তে আস্তে একটা ম্যাঘ পাঠালেন আকাশ থেকে, ম্যাঘের উপর ঈসা আলাইহিস সালাম বসলেন, আস্তে করে উপরের দিকে চলে গেলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক অরাফিউকা, আমি তাকে উপরে নিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু, ইহুদিরা তাকে হত্যাও করতে পারে নাই, শুলবে চড়াইতে পারে না, ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা সন্দেহের মধ্যে আছে। আমি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা ইসলামকে ওরা মারতে গেছিল কিসের কারণে? শরীয়তের কথা বলতে গেছিল, বলতে তারা মারতেছিল। এই জন্য আল্লাহ তাআলা মুসলিম আলেমদেরকে বলেছেন, শোনো মুসলিম আলেমরা, আমি একটু আজকে আলেমদের বিরুদ্ধে না, সত্যকার যে কথাগুলো সেগুলো আমি বলছি। আলেমদের ব্যাপারে আল্লাহ পাক খুব ভালো করে শুনবেন। এক সর্বশেষ কথা, আলেমরা কোনো সত্য কথা গোপন করতে পারবে না। কথা বলছেন? কথা কি বুঝেন? আমার রসুল কি বল শোনেন। আল্লাহর নবী বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামা বিলিজালিন মিনান নার। রাহু আহমদ, আবু দাউদ আর নাসাই। এই তিনটি কিতাবের মধ্যে এসেছে মিশকাত। যদি কোনো আলেম কোরআন হাদিসের কথা জানার পরেও, মান সুইলা আন ইলমিন আলিমাহু, কোরআনের কথা জানার পরে তাকে একটা কথা জিজ্ঞাসা করা হলো, সে সুম্মা কাতামাহু, সে গোপন রাখলো, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজালিন মিনান নার, এই এলেমকে গোপন রাখার অপরাধে, সত্য কথাটা গোপন রাখার অপরাধে আল্লাহ রসুল কিয়ামতের দিন তার গলার মধ্যে আল্লাহ পাক আগুনের বেরি পড়াবেন। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ পাক আলেমদেরকে সতর্ক করেছেন, শোন ভালো করে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن أناسا من أمتي سيتفقهون في الدين ويقرؤون القرآن يقولون تأتي الأمراء فنصيب من دنياهم ونعتزلهم بديننا ولا يكون ذلك। আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানার কিছু আলেম হবে যারা ইলম শিখবে, বড় বড় আলেম হবে, সায়াতাফাক্কাহুনা ফিদ্দিন, ইসলাম ধর্মের বড় বড় আলেম হবে, ওয়া ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়বে, ইয়াকুলুনা নাহতিল উমারা, তারা বলবে আমরা শাসকদের কাছে যাচ্ছি, ফানুসিবু মিন দুনিয়াহিম, তাদের কাছে কিছু দুনিয়া নেওয়ার জন্য, সম্মান হাসিল করার জন্য, ওয়া নাতাজিলুহুম বিদিনিনা, আমরা আমাদের দিন নিয়ে চলে আসব, তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ রাসূল বলছে শোনো, কাঁটাদ একটা গাছ আছে, কাঁটাযুক্ত গাছ, ওই গাছটা পুরোটা কাঁটা আছে। আল্লাহ রসুল বলেছেন কাঁটাদ গাছ থেকে কাঁটা ছাড়া যেরকম অন্য কোনো জিনিস আশা করা যায় না, আলেমরা মনে রেখে দিও, তোমরা যদি শাসকদের কাছে যাওয়া আশা করো, তাদের সাথে খাতির জমাও, তোমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না, লিখে রাখো। ঠিক কিনা? যে সমস্ত আলেমরা সমাজের নেতা,
পাতি নেতা আবিজাবি সরকার যাদের সাথে ঘোরাফেরা করবে বলবেন তারা হলো ভণ্ড আলেম। তারা কি আলেম? যারা সরকারের সাথে খাতির লাগাইয়া যারা চলে এরা ভণ্ড আলেম, এরা ওলামায়ে সু, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। যারা সত্যপন্থী আলেম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় আলেম জাস্টিস তাকি ওসমানী পাকিস্তানের জীবনে একটা বার পাকিস্তানের সরকারের দরবারে দিয়ে যান নাই। সৌদি আরবের কোনো আলেম সরকারের দরবারে যায় না, কিন্তু এই দেশের ভণ্ড আলেম যারা তারা সরকারের সাথে হাত করে, কোনো সরকারের আমরা বিরোধিতাও করি না, আমাদের পক্ষের দরকার নাই, বিপক্ষের দরকার নাই। কোন আলেমরা কোনো শাসকদের দরবারে নেতাদের পিছনে ঘুরবে না। এটা কার কথা? কার কথা? কারণ তাদের পিছনে ঘুরলে ইসলামের ক্ষতি হবে। কি হবে বলেন? ক্ষতি হবে। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছে, ইহুদি আলেমদের মতো হবে না, মুসলমান আলেমরা নিরিবিলি থাকবা, মুসলমানদের উম্মতে চিন্তা করবা, কোনো শাসক বিষয়ে ঘুরতে তোমরা পারবা না। আল্লাহ পাক আমাদের সত্যটা বোঝার তৌফিক দান করে সকলে আমিন।